বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য হাজার হাজার ক্রিয়েটর রাত দিন পরিশ্রম করে কাজ করতেছে, তারপরেও কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। এমনও অনেকের পেজ রয়েছে যাদের পেজের মধ্যে লাখ লাখ ফলোয়ার্স রয়েছে, এমনকি তাদের আইডি রিচ মিলিয়নের উপরে রয়েছে, বাট তাদেরকেও কন্টেন্ট মনিটাইজেশন যে অপশনটা রয়েছে সেই সেটআপটা দিচ্ছে না ফেসবুক। এর বিশেষ কিছু কারণ রয়েছে, সেই কারণগুলো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব। আমার এই অফিসিয়ালি পেজের মধ্যে 1200 জন ফলোয়ার্স থাকা সত্ত্বেও আমাকে কন্টেন্ট মনিটাইজেশন যে অপশনটা রয়েছে, অর্থাৎ যে টুলসটা রয়েছে সেটার সেটআপটা চলে আসছে। তো এখান থেকে আমি আপনাদেরকে নিচে চলে যাব। নিচে আসার পর এইখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ যে অপশনটা রয়েছে সেটা কিন্তু বর্তমানে আমাকে দিয়ে দেওয়া হয়েছে। এখন আপনাদের মধ্যে অনেকের পেজ রয়েছে যাদের পেজের মধ্যে লাখ লাখ ফলোয়ার্স রয়েছে, তারপরেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন যে অপশনটা রয়েছে সেই অপশনটা ফেসবুক নিজে থেকে আপনাদেরকে ইনভাইট দিচ্ছে না। তো এখান থেকে আমি যদি ব্রেকে চলে যাই, ব্রেকে আসার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এই পেজের মধ্যে কী পরিমাণের ভিডিও আপলোড করেছি এবং কোন ধরনের ভিডিও আপলোড করেছি। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি মাত্র 10 থেকে 15টা ভিডিও আপলোড করেছি। এই 10 থেকে 15টা ভিডিও আপলোড করাতেই আমাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দিয়েছে। তো এখান থেকে ভিউজগুলো দেখতে পাচ্ছেন 167টা ভিউজ, তারপরে 1K, তারপরে 312টা ভিউজ, এভাবে দেখতে পাচ্ছেন এখানে 194টা ভিউজ, তারপর এখান থেকে 10টা ভিউজ। এখানে কিন্তু তেমন বেশি ভিউজ নেই। এখন কথা হচ্ছে আপনাদেরকে কেন কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটা দিচ্ছে না। এর প্রধান কারণ হচ্ছে আপনারা যে পেজগুলো তৈরি করেছেন সেই পেজের মধ্যে যদি আপনারা কপি পেস্ট ভিডিও আপলোড করেন তাহলে আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না এরকম না, অবশ্যই আপনাদেরকে দিবে, তবে আপনাদেরকে কখন দিবে সেটা শিওরলি বলা যাচ্ছে না। এখন আপনারা কি করলে দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা পাবেন, এর জন্য কিছু ক্রাইটেরিয়া এবং কিছু নিয়ম রয়েছে যেগুলো ফলো করলে আপনাদেরকেও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দিবে। প্রথমত আপনাদের পেজের মধ্যে আপনাদের নিজেদের তৈরি করা কন্টেন্ট আপলোড করতে হবে। এমনকি আপনাদেরকে কিছু বিষয় মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। যেমন আপনারা প্রতি সপ্তাহে 2 থেকে 3টা ভিডিও আপলোড করবেন, অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে ভিডিও আপলোড করবেন। যদি আপনারা প্রতি সপ্তাহে একটা কন্টেন্ট আপলোড করেন তাহলে আপনারা প্রতি শুক্রবার ভিডিও আপলোড করতে পারেন, কেননা ওই দিন অনেক অডিয়েন্স অ্যাক্টিভ থাকে ফেসবুকের মধ্যে। অবশ্যই আপনারা টাইমলি ভিডিও আপলোড করার চেষ্টা করবেন, এতে করে ফেসবুকের যে অ্যালগরিদম রয়েছে সেটা বুঝতে পারবে আপনারা প্রতিদিন ওই টাইমে ভিডিও আপলোড করেন, তাহলে আপনাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউ আসবে এবং আপনাদের ভিডিওকে বেশি পরিমাণের ইমপ্রেশন দিবে। এই বিষয়গুলো মেনটেন করে ভিডিও আপলোড করেন তাহলে আপনাদেরকে খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ যেটা রয়েছে সেই অপশনটা চালু করে দিবে। তো যখন আপনাদের ফেসবুক নিজে থেকে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা এনেবল করে দিবে, আপনাদেরকে এরকম একটা নোটিফিকেশন দেওয়া হবে, দেখতে পাচ্ছেন ইউ আর ইনভাইট সুইপ টু ইউর কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম। তাহলে আমরা আজকের এই ভিডিও থেকে শিখতে পেরেছি আমাদের পেজের মধ্যে ভিউজ আসুক বা না আসুক, আমাদেরকে প্রতিনিয়তই আমাদের নিজেদের কন্টেন্ট আপলোড করতে হবে এবং আমরা চেষ্টা করব অবশ্যই একটা নির্দিষ্ট সময়ে আমাদের ভিডিওগুলো আপলোড করার জন্য। যখন আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা চলে আসবে তখন আপনারা কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবেন সেই বিষয় নিয়েও কিন্তু একটি ভিডিও আপলোড করা আছে, আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান।